এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক তন্ময় ভট্টাচার্য। তন্ময়বাবু নমস্কার, কেটিভি বাংলায় স্বাগত। পরিযায়ী শ্রমিকের মৃত্যু ঘিরে আমরা দেখছি পরপর দুদিন অশান্ত হয়ে উঠেছে বেলডাঙ্গা। এটা কি শুধুমাত্র আইন শৃঙ্খলার অবনতির কারণে হচ্ছে, নাকি এর পেছনে কোনো রাজনৈতিক মদদ রয়েছে? দেখুন, প্রাইমা ফেসি যেটা আমি লক্ষ্য করলাম বিভিন্ন সংবাদ মাধ্যমে প্লাস আপনারাও দেখাচ্ছেন, সব থেকে আমি আপনার প্রশ্নে আসবো, সব থেকে দুঃখজনক দেখুন, যে কোনো মৃত্যুই ভীষণ দুর্ভাগ্যজনক এবং দুঃখজনক। তাই বলে সংবাদ মাধ্যমের ওপর যে বর্বরচিত আক্রমণ, তাকে আমি ধিক্কার জানাচ্ছি এবং খুব লজ্জা হচ্ছে আজকের দিনে যে পুলিশ প্রশাসন নীতিগত নির্বিকার। আমার বলতে কোনো দ্বিধা নেই, পশ্চিমবাংলার যে অবস্থানগত দিক, তাতে মুর্শিদাবাদ বেলডাঙ্গার মতো যে মর্মান্তিক ঘটনা ঘটে গেল, বিশেষ করে সংবাদ মাধ্যম সাধারণ মানুষ যেভাবে আক্রমণ করলো, বিশেষ করে মহিলা সাংবাদিকের ওপর, সেটা খুব মহিলা হোক পুরুষ হোক, বিশেষ করে মহিলা সাংবাদিককে যেভাবে নিগ্রহ করা হলো, তো আমার রীতিমতো এটা খুব দুঃখজনক বলে মনে হয়েছে। এবং আইন শৃঙ্খলা যে পশ্চিমবঙ্গে অবনতির দিকে যাচ্ছে, সেই বিষয়ে কোনো সেকেন্ড কোনো প্রশ্ন আমি তুলতে পারছি না। পাশাপাশি পরিযায়ী শ্রমিক যে মৃত্যু হয়েছে, যে ভাই মৃত্যুবরণ করেছে, তার বিদেহী আত্মার প্রতি আমি শ্রদ্ধা জ্ঞাপন করি। পাশাপাশি এটাও ঠিক যে পরিযায়ী শ্রমিকরা কিন্তু এখন নতুন ভাবে আক্রান্ত হয়নি, এর আগেও আক্রান্ত হয়েছে। 2026-এর নির্বাচনকে মাথায় রেখে কি এই পরিযায়ী শ্রমিকটাকে বেশি বড় করে ইস্যু করে দেখানো হচ্ছে আমার জানা নেই। কিন্তু আবারও বলছি, যে কোনো মৃত্যু খুব বেদনাদায়ক, দুঃখজনক। পরিবারের যদি কারো মৃত্যু হয়, সেটাও খুব দুঃখজনক। একটা বৃহত্তর পরিবারের একটি ভাইয়ের মৃত্যু হয়েছে, সে পরিযায়ী শ্রমিক, সেটাও যেমন দুঃখজনক। দুঃখজনক কোনো মোমেন্টকে সেটাকে আইনত ভাবে বিশৃঙ্খলা করে দিয়ে সংবাদ মাধ্যম শেষ তার নির্ভীক সংবাদ মাধ্যমপনা করতে গিয়েছে, সেখানে তাদের মারধর করা ক্ষেত্রকে আমি নিন্দা জানাই, ধিক্কার জানাচ্ছি, এবং প্রশাসনিক ব্যর্থতা বলতে কোনো দ্বিধা নেই। বেশ বেশ, ধন্যবাদ তন্ময় বাবু। আমরা কথা বললাম রাজনৈতিক বিশ্লেষক তন্ময় ভট্টাচার্যের সঙ্গে, এবং তিনি যেটা ইঙ্গিত দিলেন যে এই যে ঘটনা ঘটেছে, পরিযায়ী শ্রমিকের মৃত্যু ঘটেছে ভিন রাজ্যে গিয়ে, এটা অত্যন্ত দুঃখজনক। এবং তার পাশাপাশি পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তার কথা কিন্তু বারংবার উঠে আসছে, কিন্তু এটি যে প্রথম ঘটনা এমনটা কিন্তু নয়। এর আগেও ভিন্ন রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের মৃত্যু হয়েছে, তখন কিন্তু পরিস্থিতি এতটা উত্তপ্ত হয়নি, পথ অবরোধ, বিক্ষোভ, ভাঙচুরের ঘটনা ঘটেনি। কিন্তু সামনেই যেহেতু রয়েছে বিধানসভা নির্বাচন, তাহলে কোথাও কি এই বিশৃঙ্খলার পেছনে, এই ঘটনার পেছনে, এই যে এতক্ষণ ধরে পথ অবরোধ, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, জিনিসপত্র ভাঙচুর, এই সমস্ত ঘটনা কি শুধুমাত্র রাজনৈতিক মদত রয়েছে এর পেছনে, এমনটাও কিন্তু প্রশ্ন উঠছে। এখন সবাই ছোট্ট বিরতির, ফিরে আসছি অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন। রাজ্য থেকে দেশ, সব খবরই তুলে ধরবো আমরা। খবরের ভেতরের খবরটা আসলে কি, দেব তার ইঙ্গিত। দেখুন ইঙ্গিত, ঠিক বিকেল 4:57 শুধুমাত্র কেটিভি বাংলায়।